আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখাবো আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কিভাবে চালাতে হয়, কোন কোন ফাংশন কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো। তো আমরা যখন সফটওয়্যারটা লগ ইন করে ঢুকবো তখন এরকম একটা হোম পেজ পাবো, যে হোম পেজের মধ্যে আমরা কিছু ইনফরমেশন পাবো। সেটা হলো আমাদের প্রতিষ্ঠানে টোটাল কতজন স্টুডেন্ট আছে এইটা পাবো। আচ্ছা, এটা হইলো আমাদের এখন নাই জিরো, কারণ হলো এটা ডেমো সেকশন দিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে। আচ্ছা, যখন স্টুডেন্ট থাকবে তখন এখানে সংখ্যা থাকবে, এখন জিরো আছে। আর কত টাকা মানে কতজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আজকের দিনে অনুপস্থিত, আজকে টোটাল অ্যাবসেন্টটা এখানে দেখাইতেছে জিরো, মানে এটা ডেমো দেখে জিরো। আচ্ছা আচ্ছা, এখানে হলো টোটাল ক্যাশ, মানে কত টাকা আমরা স্টুডেন্টের কাছ থেকে ফি বাবদ, পরীক্ষার ফি বাবদ, বেতন বাবদ, ভর্তি ফি বাবদ কত টাকা আজকের দিনে পাইছি, টুডে টুডে কত ক্যাশ আমাদের প্রতিষ্ঠানে এইভাবে ঢুকছে এইটা এখানে দেখাবে। আর হলো টুডে এক্সপেন্স, কত টাকা খরচ হয়েছে আজকের দিনে, এইটাও আমরা এক নজরের মধ্যেই দেখতে পারবো হোম পেজে। আর হোম পেজে আরো অনেক ফাংশন আছে, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো, জানবো। তো আজকে শুরুতেই আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আমাদের বাম দিকে থ্রি ডটে এখানে এই অপশন গুলো আছে, হ্যাঁ, ফাংশন গুলো আছে। তো এই সমস্ত ফাংশন আমরা একে একে করে দেখব। প্রথমে আমরা দেখব হলো ক্লাস। আমাদের প্রতিষ্ঠানটা যখন অ্যাড করা হয়ে গেছে তখন, মানে আমরা সফটওয়্যারটা নিয়ে নিচ্ছি, তখন আমাদের প্রথম কাজ থাকবে আমাদের প্রতিষ্ঠানে যত ক্লাস আছে, সেকশন আছে, এটাকে একবার ইনপুট দেওয়া, মানে একবার সফটওয়্যারের মধ্যে মানে ডাটা দেওয়া, যে আমাদের এই ক্লাসগুলো আছে আর এই ক্লাসের এই সেকশনগুলো আছে, মানে ক্লাস ওয়ান বা হেফজো যা হোক, তাকমিল, এই ক্লাসগুলো আছে, এর শাখা আছে, এরকম ক খ গ, এগুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। তো আমরা এখন দেখিয়ে যে আমরা ক্লাসে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ক্লাসে ঢুকলো, এই যে ক্লাসের তালিকা। আর এখানে দেখা যাচ্ছে কোনো তথ্য পাওয়া যায়নি, মানে এখানে কোনো ডাটা নাই, যেহেতু এখন পর্যন্ত কোনো ইনপুট দেওয়া হয়নি তাই কোনো তথ্য পাওয়া যায়নি। তো আমরা এখন নতুন একটা ক্লাস এখানে ইনপুট দিব, মানে নতুন একটা ক্লাস এখানে সফটওয়্যারের মধ্যে ঢুকাবো। সেজন্য আমরা এই যে নতুন, ডান দিকে উপরে হলুদ কালার বাটন প্লাস নতুন ক্লাস, এইটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে নতুন ক্লাস যুক্ত করুন অপশনে চলে যাবে। এখান থেকে প্রতিষ্ঠানের নাম নির্বাচন করুন, এখানে আমরা যেয়ে আমাদের প্রতিষ্ঠানের নামটা পাওয়া যাবে। আমরা মানে যেটা আমাদের প্রতিষ্ঠান ওইটা এখানে থাকবে। আমি এখানে ইশাতুল উলুম মাদ্রাসা এই প্রতিষ্ঠানের ইনস্টল করে এটার মধ্যে দেখাইতেছি, ঠিক আছে। তো এই আমরা আমাদের মাদ্রাসাটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রতিষ্ঠানে এখন কি ক্লাস আছে সবগুলো আমি ইনপুট দিব একটা একটা করে, ঠিক আছে। তো প্রথমে আমি ইনপুট দেওয়ার জন্য আমি টাইপিং করতে পারবো, বাংলা, ইংলিশ, আরবি, যে কোনো ফ্রন্টে আমরা টাইপিং করতে পারবো। আমি এই ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য শুধুমাত্র কপি পেস্ট করে দিব। তো আমরা চাইলে আপনার নাজেরা, ঠিক আছে, হেফজো, এগুলো আমি নিছি। যার যার যে মক্তব, যেটা আপনাদের ক্লাস ওইগুলো আপনারা ইনপুট দিবেন। আমি প্রথম নাজেরা ইনপুট দিতেছি, নুরানিও হইতে পারে, ঠিক আছে। আমি নাজেরা ইনপুট দিতেছি, নাজেরা একটা ক্লাস আমরা ইনপুট দিয়ে দিলাম। তো দেখাইতেছে এখানে যে ইশাতুল উলুম মাদ্রাসায় একটা ক্লাসের নাম হলো নাজেরা, ঠিক আছে। যদি চাই আমি প্লাস সেকশন, নাজেরা সেকশনও ইনপুট দিতে পারবো, ঠিক আছে। এর মানে হইলো, ধরেন যে একটা প্রতিষ্ঠানে নাজেরা বিভাগে 1000 জন ছাত্র পড়ে, হইতেই পারে, ঠিক আছে, বা 500 জন ছাত্র পড়ে। তো সবাইকে তো একই ক্লাসে পড়ানো যায় না। তো এই ক্ষেত্রে প্রতিষ্ঠান কি করে, প্রতিষ্ঠান এলো কিছু শাখা, মানে কিছু সেকশন ভাগ করে ফেলে। কিরকম, নাজেরা ওয়ান হইতে পারে, নাজেরা টু হইতে পারে, নাজেরা ক হইতে পারে, নাজেরা খ হইতে পারে, নাজেরা পদ্মা হইতে পারে, নাজেরা মেঘনা হইতে পারে, নাজেরা মক্কা হইতে পারে, নাজেরা মাদিনী হইতে পারে, মানে এইভাবে আলাদা করে ফেলে ক্লাসগুলা। তো 1000 জন স্টুডেন্টের জন্য 200 জন করে ক্যাপাসিটির ক্লাস থাকে, তাহলে 5টা সেকশন হবে, ঠিক আছে। তা আমরা ধরে নিই যে আমাদের নাজেরা সেকশনটা একটাই, ঠিক আছে। আমরা আরো কিছু ক্লাস অ্যাড করব। এখন নতুন ক্লাস একটি দিলাম, আমরা আবার আগের মতো আমাদের মাদ্রাসাটা সিলেক্ট করবো এবং এখানে আমাদের নামটা টাইপ করে দিব। আমি কপি পেস্ট করে দিতেছি। আমি এরপর হেফজো নিলাম। আচ্ছা, হেফজো যুক্ত করুন, এখানে ক্লিক করার সাথে সাথে বা ইন্টার দেওয়ার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এখন এই যে আরেকটা আইসা বললো হেফজো, তা আমি আরো একটা নেই শিখার ক্ষেত্রে। এইভাবে আপনারা আনলিমিটেড নিতে পারবেন, আনলিমিটেড আপনাদের প্রতিষ্ঠানে যত ক্লাস আছে সব ক্লাস আপনারা ইনপুট দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই ইনপুট কতবার দেওয়া লাগবে, জীবনে একবার, জীবনে একবার ইনপুট দেওয়া লাগবে। এরপর যদি আপনাদের কোনো ক্লাস বাড়ে তাহলে আপনারা ওই বাড়ার ক্লাসটা অ্যাড দিবেন। আমি আপাতত 3টা দিয়ে আপনাদেরকে শিখাইতেছি, ঠিক আছে। আমি 3টা ক্লাস নিছি। এখন এই 3টা ক্লাসের মধ্যে আমাদের হেফজো বিভাগে অনেক ছাত্র, যার কারণে আমাদের হেফজো ক্লাসের মধ্যে অনেকগুলা সেকশন আছে, ঠিক আছে। প্রতি ক্লাসে 200 জন করে ছাত্র আছে, আমাদের হইল টোটাল 600 জন ছাত্র। এর জন্য
আমাদের 3টা সেকশন। তাহলে আমরা হেফজোর মধ্যে যদি 3টা সেকশন বাড়াইতে হয়, তাহলে আমরা হেফজোর মধ্যে যে সেকশন প্লাস সেকশন, হেফজোর মধ্যে থেকে সেকশন অপশনের মধ্যে এই যে সেকশন, এখানে ক্লিক করার সাথে সাথে ঢুকে যাবে হেফজো সেকশন তালিকা। এই যে হেফজো সেকশন তালিকা। এখন এইখান থেকে দেখেন কোনো তথ্য নাই, মানে হেফজো ক্লাসটা একটাই আছে। তো আমাদের এখন মাল্টিপল ক্লাস লাগবে, কারণ আমাদের হেফজোর জন্য 3টা ক্লাস লাগবে 600 স্টুডেন্টের জন্য। আমাদের ক্যাপাসিটি প্রতি ক্লাসে 200 জন। ঠিক আছে, তো আমি নতুন একটা সেকশন করব। এটা আর কি আমি উদাহরণস্বরূপ বুঝাইতেছি। তো আমি এটার নাম দিলাম ক। এটার নাম হইতে পারে ক, হইতে পারে, ঠিক আছে, এটার নাম হইতে পারে পদ্মা, হইতে পারে মক্কা, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, আপনি যেটা চান। তা আমি বুঝার জন্য শুধু উদাহরণের জন্য ক লিখলাম, একটা সেকশন হয়ে গেল। আমি নতুন আরেকটা সেকশন করব খ, 2টা সেকশন হয়ে গেল। আমি আরেকটা সেকশন করব গ। আচ্ছা, এখানে দেখেন এই যে যুক্ত করুন বাটনে ক্লিক করার সাথে সাথে যুক্ত হয়ে যেতেছে। তা আমি কিন্তু এই যে আমার হেফজো সেকশনের আন্ডারে এখন 3টা সেকশন পাইলাম, হেফজো ক্লাসের আন্ডারে 3টা সেকশন পাইলাম। ঠিক আছে, ক খ গ। আমি চাইলে আনলিমিটেড সেকশন এখানে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, যদি কোনো কারণে আমার ভুল হয়, ধরেন কোনো কারণে আমার ভুল হয়েছে, ঠিক আছে, তাহলে আমি কি করব? আমার এই যে প্রতিটা ফাংশনের পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা দিতেছে ইডিট এন্ড ডিলিট। আমি চাইলে ডিলিট করে দিতে পারবো, আমি চাইলে ইডিট করতে পারবো। ঠিক আছে, আমি ইডিট করে এটাকে ক লিখতে পারি এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, মানে আমি আবার চাইলে এডিট করে এটাকে শুধু আমার যেভাবে আমার করতে মনে চায়, কোনো কিছু ভুল হইলে এগুলো আমরা ঠিক করে নিতে পারবো। আবার ডিলিট করতে চাইলে আমি চাইলে ডিলিটে ক্লিক করলে আমাকে দেখাবে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন, ওকে দিলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম। সেম টু সেম হুবহু ক্লাসের ক্ষেত্রে একই। 3 ডটের মধ্যে যাব, যেটা এডিট করতে চাবো এডিটে টিপ দিব, এখানে চলে আসবে ইত্যাদি। যদি আমার কোনো কিছু সংশোধন করার থাকে আমি সংশোধন করে আপডেট করুনে চাপলে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, চাইলে একইভাবে আমি ডিলিট করতে পারবো। তা আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস সেকশনটা, ক্লাসগুলা অ্যাড করতে হবে, সেকশনগুলা অ্যাড করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা টিচার্স এন্ড স্টাফ নিয়ে দেখব। এর জন্য আজকের মতো এই পর্যন্তই। আশা করি সকলে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।